গণমাধ্যম হল গণতন্ত্রের অন্যতম প্রাণশক্তি। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এসবই গণতন্ত্রের সৌন্দর্য। বাংলা ভাষাভাষীদের জন্য অন্যতম বৃহত্তম ভারতের নিউজ চ্যানেল আজ তাক বাংলা আমরা নিয়মিত দেখে থাকি, এবং বাংলাদেশে যখন গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছে, বাংলাদেশের সত্য প্রকাশের তেমন কোনো সুযোগ গণমাধ্যমের কাছে নেই। স্বভাবতই সত্যের জন্য আমরা নানান মিডিয়ার উপরে নির্ভর করি, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা ভিনদেশি মিডিয়া। এবং আজ তাক বাংলার এই সাহসী ভূমিকাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু খুব উদ্বেগের সাথে আমি বলছি যে একটু আগে খবর পেলাম যে বাংলাদেশে এই ভারতীয় বাংলা নিউজ চ্যানেল আজ তাক বাংলার সম্প্রচার নিষিদ্ধ করবার জন্য উচ্চ আদালতে রিট করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। যুক্তি আপনার পছন্দ না হলে আপনি কাউন্টার যুক্তি দিতে পারেন। ডক্টর ইউনূস যদিও অবৈধ ক্ষমতা দখল করে বলেছিলেন প্রাণ খুলে তার সমালোচনা করতে, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেটা বাস্তবে দেখিনি। গণমাধ্যম বলেন বা কোনো মাধ্যমেই সরকার যেন সমালোচনা সহ্য করতে পারছে না। আজ তাক বাংলা এই আজকের অবাধ তথ্য প্রযুক্তির যুগে নিষিদ্ধ করবার এই অপচেষ্টা, এটা কেবল আমাদের ক্ষুব্ধই করে না, কেবল আমাদের বিস্মিতই করে না, এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশে বর্তমানে একটি স্বৈরাচারী নব্য হিটলারি সরকার ক্ষমতায়। আমরা জোর দাবি জানাচ্ছি যেন গণমাধ্যমের কণ্ঠরোধ না করা হয়। দেশি বিদেশি গণমাধ্যমের স্বাধীনতার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি আজ তাক বাংলার একজন নিয়মিত দর্শক, এবং মাঝে মাঝে আমি আজ তাক বাংলায় বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। এই আজ তাক বাংলা চ্যানেলটি সারা বিশ্বের বাঙালির একটি প্রাণ স্পন্দন, এবং এটি সারা বিশ্বের যেখানেই বাঙালি আছে, সে বাংলাদেশে হোক, ভারতে হোক, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, যেখানেই হোক, তারা বাঙালির পক্ষে, বাংলা ভাষার পক্ষে, বাংলা সংস্কৃতির পক্ষে কথা বলে। এই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমি শুনছি যে ইউনূস সরকার আজ তাক বাংলাদেশের দর্শকরা যেন না দেখতে পারে, সেই জন্য বাংলাদেশে বন্ধ করে দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি, এবং আমি মনে করি আজ তাক বাংলার মতো আধুনিক সংস্কৃতিমনা এই চ্যানেলটি টিকে থাকা, বেঁচে থাকা এবং বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত থাকা খুবই জরুরি। ডক্টর ইউনূসের সরকার পেশিবাদীর যে নতুন তথ্য নিয়ে এসছে, সেই নতুন পেশিবাদী রূপ আমরা দেখছি। আমরা মনে করি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে সবাইকে অংশগ্রহণ করা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান, যে পাপেট প্রধান মোহাম্মদ ইউনূস, আমি তাকে চাচা ইউনূস বলি, জামাতের প্রধান মোহাম্মদ ইউনূস, তার যে কার্যকলাপ এই বাংলাদেশে 5ই অগস্ট 2024 উনি টেক ওভার করেছিল 8ই অগস্ট 2024 থেকে আজ পর্যন্ত, এবং যেসব ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে, আমাদের পূর্ব দিকে একটি রাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে আমাদের যে সৌহার্দ্য, যে রিলেশনশিপ, নিশ্চিতভাবে 71-এর পর থেকে 2024 অবধি মধুরই ছিল, কারণ বাংলাদেশ আমাদের ওপর অনেক কিছুর জন্য নির্ভরশীল ছিল। এবং আমরা চাই যে আমাদের আশেপাশে, ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, তাদের সঙ্গে ভারত তার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ স্ট্রং এবং একটা স্ট্রং বন্ডের মাধ্যম দিয়ে এগিয়ে যাক। আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না। কিন্তু এই মোহাম্মদ ইউনূস যেদিন থেকে এলো, বাংলাদেশের জমি, বাংলাদেশের জল, বাংলাদেশের বায়ু বিক্রি করে দিল এই 53 বছর পর পাকিস্তানের আইএসআইকে। যে পাকিস্তানের আইএসআই এই বাংলাদেশের রাজাকার, তাদেরই
পূর্বজ যে মহিলাদের তুলে দিয়েছিল, এই রাজাকার যে বাংলাদেশের রাজাকাররা ছিল, সেই পাকিস্তান আর্মি যে লক্ষাধিক বাংলাদেশের মহিলার ওপর নির্যাতন অত্যাচার করেছে, 53 বছর রেড কার্পেট দিয়ে এই চাচা ইউনিস তাদের আবার দেশে ঢোকালো এবং বিভিন্ন জায়গায় অফিস খুলে দিয়েছে। এগুলো মিথ্যে নয় চাচা ইউনিস, এগুলো মিথ্যে নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা আজকে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার ঘুরে আছে এবং সেন্ট মার্টিন আইল্যান্ড তারা নিজেদের ঘাঁটি বাড়াবার জন্যে একটা নকশা তৈরি করেছে, প্ল্যান করেছে। তারা নকশা তৈরি করেছে চট্টগ্রাম থেকে আরাকান প্রভিন্স একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করবে, যাতে দেখাবে পুরো বিশ্বকে যে রোহিঙ্গাদের ওপর কত দরদ, তাদের এড দেওয়ার জন্যে। আসলে ওই রাস্তাটা তৈরি করা হচ্ছে অস্ত্র পাঠাবার জন্যে এই জঙ্গিদের, রেবেল জঙ্গি যারা ভারতের আশেপাশে থাকবে, মণিপুর মিজোরামকে আরও অস্থিরতা, ভারতকে ভাঙতে চান আপনি, ভারতকে অস্থিরতা করতে চান। এবং যেসব জিনিস আজ তাক বাংলায় দেখানো হয়েছে এতদিন, এই বিগত 1 বছর কোনো অতিরঞ্জিত দেখানো হয়নি। এবং আমরা যে সব খবর পাই, বাংলাদেশে বহু লোক আজকেও ভারতবর্ষকে ভালোবাসে এবং আপনার কার্যকলাপ মিনিট টু মিনিট আমরা এই খবরটা পাই। তো এই খবরটা যখন পাই, পুরো বিশ্বকে জানাতে হবে যে আপনার মতিগতি, আপনি বাংলাদেশকে নিয়ে ভারতকে যে ভাঙার চেষ্টা করছেন, সবাইকে জানাতে হবে। এবং বাংলাদেশে একটা বৃহৎ যে নাগরিক আছে, 18 কোটির মধ্যে একটা বড় অংশ আপনার বিরুদ্ধে, সেটাই আমরা দেখাই যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভালোর জন্যে এই ঘটনাগুলো আমাদের দেখাতে হয়। এবং তার থেকে বড় হচ্ছে ভারতকে বাঁচাবার জন্যে, আমার ভারতের ওপর যেন আঁচ না আসে, তাই সত্যি ঘটনাগুলো আমাদের টিভিতে দেখাতে হয়, আমাদের পোর্টালে দেখাতে হয়। তাই আজ তাক বাংলা কোনো ভুল খবর দেখায় না, আজ তাক বাংলা কোনো অতিরঞ্জিত প্রোপাগান্ডা চ্যানেল নয়। এইখানে যেটা হচ্ছে বাস্তবে সেটাই আজ তাক বাংলা দেখায়। এইটা আপনার এই ঘিলুতে পরিষ্কার করে নিন, কারণ ভারতের ওপর যদি কেউ অশান্ত করতে চায়, ভারতকে ভাঙতে চায়, ভারত সেটা বসে দেখবে না। এবং আমি একজন ভারতের নাগরিক এবং একজন সামরিক বাহিনীর প্রাক্তন হয়ে আমি এটা দেখতে পারবো না, আমি জানাবো। এবং আমরা খবর পাই, আমাদের লোক আছে এবং আপনাদের সামরিক বাহিনী বহু অফিসার আমাদের সঙ্গে কোর্স করেছে, আমার সঙ্গে কোর্স করেছে, আমরা তাদের চিনি, আমরা তাদের সঙ্গে কথা বলি, আমাদের পুঙ্খানুপুঙ্খ খবর আছে আপনি কি মতিগতি, আপনি কি করতে চান। এটাই আপনাকে সাকসেস আমরা দেব না, করতে দেব না। আপনি সুপ্রিম কোর্টে যান বাংলাদেশের, আপনি হাইকোর্টে যান, আমাদের বয়ে গেছে। ভারতের দিকে যদি অশান্ত করতে চান, ভারতকে ভাঙতে চান, দরকার হলে আপনার ওই লাল চোখ আমরা নীল করে দেবো। এই বার্তাটা যেন মোহাম্মদ ইউনিস, এই জামাতের লিডার চাচা ইউনিসের কাছে পৌঁছে যায়।